ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই ঝটপট তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদমই হেলদি আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। বিকালের নাস্তার জন্য একদমই পারফেক্ট একটা নাস্তা। চাইলে ঝট করে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টি সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে এখন একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো বড় টুকরা না থাকে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলেই এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি। এখন অল্প একটু পানি দিয়ে পাউরুটিটা একটু নরম করে নিব। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। প্রথমে আমি পাউরুটিটা একটু ভেঙে নিয়েছি, তারপর সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে। যদি আপনাদের ডোটা যদি নরম হয় তাহলে এখানে আরেক পিস পাউরুটি ব্যবহার করবেন। এখন একটা সমান জায়গায় ডোটাকে আমি চারদিকে সরিয়ে দিব একটু লম্বা করে। প্রথমে আমি অসমান অংশটা কেটে নিয়েছি, তারপর এগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলাকে কেটে নিতে পারেন। এই তো আমার সবগুলো কাটা শেষ হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এগুলাকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ব্যাস অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল খুবই মজাদার গরম গরম পটেটো ব্রেড স্ন্যাক্স। বিকালের চায়ের সাথে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।